দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর গুলিস্তানে বহুতলা ভবনে আগুন এবং আমরা সন্ধ্যার পরপরই এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এখানে এসে এমনটা জানতে পেরেছি এবং উপরে জায়নামাজ কম্বল এর গোডাউন রয়েছে এমনটা এখানে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন এবং তারা বলছে যে এটি আসলে যেহেতু শীতকাল সেক্ষেত্রে সেই কম্বল থেকে শুরু করে যে শীতের যে পোশাক বা এই টাইপের জিনিসগুলোই আসলে এখানে রাখা ছিল এমনটা কিন্তু আমরা এখান থেকে যারা রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা এসে যেমনটা দেখেছি যে একাধিক ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে এসেছে এবং তারা অগ্নি নির্বাপনের জন্য কিন্তু কাজ করছে। তবে আমরা যেমনটা দেখেছি যে এর আগুন লাগার পরপরই কিন্তু এই জায়গাটিতে সেনাবাহিনী এসেছে র্যাবের সদস্য, পুলিশের সদস্য, তারা এসে এখানে যে উৎসুক জনতা ছিল তাদেরকে কিন্তু এই জায়গা থেকে সরিয়ে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু এই জায়গাটি থেকে সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে উৎসুক জনতার ভিড় কিন্তু ইতিমধ্যে এই গুলিস্তানের এই জায়গাটিতে বিদ্যমান রয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে জানিয়েছে যে আগুনের যে তীব্রতা শুরুতে ছিল সেটি ইতিমধ্যে তাদের অনেকটাই নিয়ন্ত্রণে, তবে তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ইতিমধ্যে ধোঁয়া উঠছে এবং তবে কিছু কিছু জায়গায় ভিতরে আমরা খানিকটা পরপর দেখতে পাচ্ছিলাম যে আগুনের কিছু কিছু অংশ সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছিল, তবে ইতিমধ্যে কিন্তু শুধু ধোঁয়াই দেখা যাচ্ছে, তবে ভিতরে আগুনের কিছুটা অংশ থাকতে পারে এমনটা ধারণা করা যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুরো জায়গাটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটির নিরাপত্তার কারণে কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাঁশের হুইসেল দিলাম, বাঁশের হুইসেল দিয়ে সবাইকে সতর্কতা দিলাম, দেও আবার উপরে একটু গেলাম, উপরে দেখার জন্য গেলাম যে কি উপরে গিয়ে আমি কিছু দেখতে পেলাম না, শুধু ধোঁয়ায় অন্ধকার। পরে আবার আমি নিচে আসলাম, নিচে এসে এখানে ই করতেছি আর কি। ভিতরে যারা ছিল আমাদের মার্কেটের লোকেরাই ছিল, তবে ওদের কোনো ক্ষতি হয় নাই। আর এটা হচ্ছে আমাদের উপরে পাঞ্জাবি, টুপি, কম্বল এগুলার হচ্ছে ব্লেজার এগুলা থাকে উপরে। আমরা এখনো জানতে পারি না, দেখতেও পারি নাই। উপরে শুধু ধোঁয়ায় অন্ধকার ছিল, সব কিছু দেখতে পারি নাই আমরা। সময় তখন 5:20 থেকে 5:30 নাগাদ হবে। জি, ফায়ার সার্ভিস তার 15-20 মিনিটের মধ্যে চলে আসছে। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে উপরে যে মালামালগুলো রয়েছে সেটি আসলে আগুনের যে তীব্রতা প্রথমে ছিল তার কারণে সেটি আসলে সকল পুড়ে যেতে পারে এমনটা কিন্তু ধারণা করা যাচ্ছে। তবে এখানে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ উদ্বিগ্ন, কেননা এই গুলিস্তানের যে জায়গাগুলো রয়েছে এখানে অসংখ্য পরিমাণে ব্যবসায়ীরা রয়েছেন এবং তারা এই জায়গাটিতে ব্যবসা করে থাকেন। যখনই আসলে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর ফলে কিন্তু তারা বেশ আতঙ্কিত হয়ে পড়েন, কেননা এর মধ্যে দিয়েই তাদের সংসার বা তাদের অর্থনৈতিক যে চাকা সেটি ঘুরে থাকে। এবং আপনারা দেখছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা নিরলসভাবে কিন্তু কাজ করে যাচ্ছে আগুন নিবানোর জন্য। দর্শক আপনারা দেখছিলেন গুলিস্তানে বহুতলা ভবনে যে খদ্দের বাজার যে মার্কেটে রয়েছে তার 6ষ্ঠ 7ম তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ চিত্র। সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।